বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন পঞ্চম নম্বরে ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতের দিবসের প্রতি আপনাকে বিশ্বাস করতে হবে। আপনি কিয়ামতটাকে অস্বীকার করবেন, আপনি ঈমানদার থাকতে পারবেন না। সন্দেহ পোষণ করলেও কিন্তু আপনি ঈমানদার থাকতে পারবেন না। কারণ কোরআনে কারীমের ভিতরে রব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা, নিশ্চয়ই কিয়ামত আসবে, তার ভিতরে কোনো সন্দেহের অবকাশ মাত্র নাই। আল্লাহ পাক বলেন কোনো রকম সন্দেহ নাই। আর আপনি যদি মনে করেন হতেও পারে নাও পারে, হতেও পারে নাও পারে, ও কিয়ামত হতেও পারে নাও পারে, তার মানে আপনি ঈমানদার হতেও পারেন নাও পারেন। ওয়াল ইয়াউমিল আখির, 5 নম্বর ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। 6 নম্বর, ভালো মন্দ যা কিছু হয় কার পক্ষ থেকে হয়? আমার যোগ্যতা থেকে হয় নাকি? ছেলে ভালো পাস করেছে, গ্রামের লোকে জিজ্ঞাসা করছে, চাচা ছেলেটা শুনলাম ভালো নাম্বার পেয়েছে, কার ছেলে দেখতে হবে, কার ছেলে সেটা দেখতে হবে নাকি? খারাপ হলে নসিবটাই খারাপ, আল্লাহ পাক দেয়নি, কি করব? ছেলেটাকে এত করে বললাম, এত করে পড়ালাম, এত টাকা খরচা করলাম, সব বেকার হয়ে গেল। আরে ভালোটাও যেমন আল্লাহ পাকের পক্ষ থেকে, খারাপটাও আল্লাহ পাকের পক্ষ থেকে। এটা যে বিশ্বাস করে সেই ঈমানদার, যে বিশ্বাস করে না সে বেঈমান। এবার আপনি কতটা ঈমানদার আপনি ভাবুন, আমি আর বলবো না। আমি যদি ভাবি আবার ব্যবসা থেকে হচ্ছে, কারবার থেকে হচ্ছে, জমি থেকে আমার খাওয়া হচ্ছে, চাকরি থেকে খাওয়া হচ্ছে, তখন জানতে হবে আল্লাহ পাক বেকার হয়ে গেছে, এগুলোই বর্তমান কার্যকারী হয়ে আছে। সেই জন্য সম্মানীয় ভাই, ঈমানদার প্রথম হতে হবে, তারপরে আমল করতে হবে। ওয়াল বাসি বাদাল মাউত, 7 নম্বরে বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, ঈমানদার 7 নম্বর বিষয়, তার একদিন এই পৃথিবীর জমিনের সময় শেষ হবে। পৃথিবীর সমস্ত মায়াজাল ছেড়ে সে একদিন আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চলে যাবে। চিরকবর কারাগারে বন্দী হবে, নিরালায় একেবারে শায়িত হবে সে। পৃথিবীর সমস্ত রকম সম্পর্ক ছিন্ন হবে। সেদিন কেউ তাকে আটকে রাখতে পারবে না। আপন জন্যই বলবে, আগে কবরের বাসিন্দা বানাও, তারপরে অন্য কথা হবে।